রাজনীতির মাঠে খালেদা জিয়া এখনও খুবই গুরুত্বপূর্ণ। তাকে ছাড়া রাজনীতির মাঠ একদমই আমি বলবো শূন্য বর্তমান পরিস্থিতিতে। অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ভবিষ্যৎই বলে দিল। তবে বর্তমান সময়ে খালেদা জিয়া রাজনীতির একটা বড় অংশ নিয়েই কিন্তু উনি বসে আছেন। উনি ওনার জায়গায় কুইন হয়েই বসে আছেন, দি হাইয়েস্ট প্লেস। দর্শক, আপনারা জানেন যে খালেদা জিয়া বেশ অসুস্থ এবং উনি সম্প্রতি আপনার জেল থেকে ছাড়া পেলেন। তারপর বাংলাদেশে কিছুদিন নিলেন, তারপর চলে গেলেন লন্ডনে এবং লন্ডনে তার ছেলে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার কাছেই রয়েছেন এবং সেখানে বসেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এইবারের ঈদে, মানে গত ঈদে, ঈদ উল ফিতরে ওনার যে পারিবারিক ছবিটি সামনে আসছে, অনেকটাই চাঙ্গা মনে হচ্ছে এবং অনেকটাই ফ্রেশ মনে হচ্ছে বেগম জিয়াকে। এবং সব থেকে শান্তি এবং মানে একটা সুখকর ব্যাপার হচ্ছে এই মানুষটি দেশের জন্য, তার দলের জন্য, তার নিজের জন্য, তার দেশের জন্য যে বড় যেই বড় একটা স্টেক উনি নিয়েছেন, বা যেই বড় একটা সাহসী কর্মকাণ্ড উনি যেটি ঘটিয়েছেন, সেটা আসলে বলার মতো না। উনি যেটি করেছেন সেটি হচ্ছে যে উনি নিজের কথা না চিন্তা করে, না ভেবে উনি জেলে চলে গেছেন, জাস্ট তার দলের কথা চিন্তা করে, জাস্ট তার সমর্থকদের কথা চিন্তা করে, জাস্ট তার সন্তানদের কথা, সন্তান, তখন তো আরাফাত রহমান কোকো জীবিত ছিলেন আরও আগে, তখনকার কথা বলছি। এই যে মামলা মোকদ্দমা, এই যে কষ্ট উনি সহ্য করলেন, একমাত্র তার সন্তান, পরিবার, পার্টি এবং তার সাপোর্টারদের কথা চিন্তা করে। এমন নেত্রীকে সবাই মাথায় তুলেই রাখতে চায় এবং তিনি যে এখনও রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, তার একটা বিশাল বড় প্রমাণ যেন আজকে জামায়াত তার স্টেটমেন্ট, তার বক্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামীর আমির জনাব শফিকুর রহমান বুঝিয়ে দিলেন। দর্শক, আপনারা জানেন যে কি হয়েছে গত 5-6 মাসে। আপনারা জানেন রাজনীতির অবস্থা কি হয়েছে বাংলাদেশে, এবং সেই জায়গাগুলো নিয়েই আজকে একটু বিশ্লেষণ করব। এবং এই বিশ্লেষণের পরে যে আপনাদের যে মতামত, সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এখন সরাসরি চলে যাচ্ছি যে খালেদা জিয়া এবং জামায়াতের সাথে সম্পর্ক। একটু ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু রিসার্চ করি, ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে একটু যদি খেয়াল করে দেখেন, যে গত আপনার 16 বছর আগে আমরা যেটি দেখলাম যে বিএনপি জামায়াত এক হয়েছিল, তারপরে মাঝে তাদের সম্পর্ক ভেঙে গেছে, আবার বিএনপি জামায়াত এক হয়েছে এবং একটা আন্দোলনে তারা একই সঙ্গে একই প্ল্যাটফর্মে তারা আন্দোলন করেছে। একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে এবং সেই আন্দোলন থেকে একটা সুফল তো তারা পেয়েছে। আমি বলবো না সফল হয়েছে, তবে সুফল হয়েছে। সেই সুফলটা কি, যে ছাত্রদের এই জুলাই আগস্টের এই আন্দোলনের কারণে তাদের যে 16 বছরের যে আন্দোলন, সেটির কিছুটা মুখ এই দেশ দেখতে পেয়েছে, বিরোধী দলরা, মতবাদের মানুষরা দেখতে পেয়েছে, এবং যেই পরিমাণ বুলডোজার চালানো হয়েছিল বিরোধী দলগুলোর উপরে, তারা আসলে একটু আশার আলো দেখতে পেয়েছে। সেই আশার আলো গত 6 মাসে আমরা দেখতে পাচ্ছিলাম একটু কেমন যেন ফিকে হয়ে যাচ্ছিল এবং কেমন যেন এদিক সেদিক চলে যাচ্ছিল। আমরা দেখলাম যে জামায়াতে ইসলামী, যারা বিএনপির এত বড় বন্ধু ছিল এবং রাজনীতির মাঠে এবং আন্দোলনের মাঠে একই সারিতে তারা আন্দোলন করেছে, সেই দলটি বিএনপির বিরুদ্ধে সরাসরি কথা বলছে এবং যেই দলটি অলরেডি জানে যে তাদের তেমন ম্যান্ডেট বাংলাদেশে নাই। আমি বলছি না যে ম্যান্ডেট একদমই নাই, আমি বলছি যে ম্যান্ডেট তেমন একটা নাই বাংলাদেশে। সেই দলটি বিএনপির বিরুদ্ধে যাচ্ছে তাই বলে যাচ্ছিল এবং বিএনপি মুখ বুঝেই সব যেন সহ্য করে যাচ্ছিল। এবং সেই সহ্যের সেই সহ্যের একটা হয় না, যেটা সহ্যের একটা সীমা থাকে, বিএনপির সেই সীমাটিও যেন শেষ হয়ে গেছিল। জামাত বিএনপির একটা দ্বন্দ্ব যেন একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছিল এবং সেটি নিয়ে আমি একটা অলরেডি আলাদা করে ভিডিওতে আগেও কথা বলেছিলাম। সেই দ্বন্দ্বের পর হঠাৎ করে গতকালকে লন্ডনে জামাতের আমির এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকটি অত্যন্ত গোপনীয়তার সাথেই বৈঠকটি হয়েছে, কিন্তু সেই বৈঠকটি পরবর্তীতে গণমাধ্যমে যখন চলে আসে, ঠিক সেই বৈঠকের পরেই আপনারা একটু যদি অবজার্ভ করেন তাহলে দেখবেন যে আজকে
গতকালকে সন্ধ্যা কি বিকালবেলা জামায়াতের আমির বললেন যে তারা আগামী রমজানের আগেই নির্বাচন চায়। যেই জামাত কিছুদিন আগে বলছিল যে তারা একটা যৌক্তিক সংস্কারের পরেই তারা নির্বাচন চায়, সেই জামাতের ভাষ্য হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল একটি বৈঠকের পর। সেই বৈঠকটি কার সাথে? বেগম জিয়ার সাথে। এবং খালেদা জিয়াকে এই জন্যই আমি শুরুতেই বললাম যে খালেদা জিয়া বাংলাদেশের একটি অলিখিত ফ্যাক্টর, বিগ ফ্যাক্টর। খালেদা জিয়াকে ছাড়া আপনি রাজনীতি এই মুহূর্তে ভাবতে পারবেন না। আমি অবশ্যই মানছি যে তারেক রহমান বিগ ফ্যাক্টর। তারেক রহমান বাংলাদেশে আসলে বাংলাদেশের রাজনীতির ধারা এবং চিত্রটাই পাল্টে যাবে। তারপরেও খালেদা জিয়া একটা বিগ ফ্যাক্টর, এবং খালেদা জিয়া ছাড়া এই রাজনীতির মাঠটা যেন খুবই ফিকে লাগছিল, শূন্য লাগছিল, এবং মনে হচ্ছিল যে উনি যদি আবার রাজনীতিতে ফিরে আসতেন, কারণ উনি একমাত্র বাংলাদেশ একটা মানে হয় না যে বিপদের সময় একটা ফ্যামিলিতে যখন মুরব্বীরা হারিয়ে যায় তখন যেমনটা হয় আর কি, তো ঠিক সেই মুহূর্তে উনি মুরব্বীর দায়িত্বটাই যেন পালন করলেন। উনি একটা মানে এক বৈঠকেই জামায়াতের আমিরের কিন্তু মতাদর্শ, মতামত কিংবা চিন্তাধারা যাই ছিল সেটিকে একদমই পাল্টে দিয়েছেন। সেই পাল্টাপাল্টির জায়গা থেকেই আমি বলবো যে বাংলাদেশ এখন যেন সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে। আপনারা দেখুন যে রাজনীতিতে বর্তমানে কি চলছে। আজকে জামায়াত ইসলামীর এক বক্তব্য, ইনফ্যাক্ট আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেই, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী আপনার এই বক্তব্যটি কার কাছে দিয়েছেন, কাকে বলেছেন? আপনার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন বড় কূটনীতিক বাংলাদেশে ভিজিট করছেন, এবং এই ভিজিটটিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিজিট। এবং সেই ভিজিটের মধ্যেই যখন তারা জামায়াতের আমিরের সাথে দেখা করলেন, সেই দেখায় জামায়াতের আমির সরাসরি তাদেরকে বলেছেন যে আমরা নির্বাচন চাই আগামী রমজানের আগে। অতএব দর্শক একটু চিন্তা করে দেখুন, আগামী রমজান হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এবং সেই ফেব্রুয়ারি মাসের আগে তারা রমজানের আগে নির্বাচন চায়। তো ফেব্রুয়ারি মাসে যদি রমজান হয় তার মানে তারা তার আগে চায়, মানে ডিসেম্বর কি জানুয়ারির মধ্যে তারা নির্বাচন চায়। তার মানে জামাতের সুর কিন্তু অনেকটাই পাল্টে গেছে, এবং সেই সুর কিভাবে পাল্টালো, কেন পাল্টালো সেটি নিয়ে আরও গবেষণা হচ্ছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমরা জানতে পারবো। তবে যতটুকু আমার কাছে মনে হচ্ছে নিশ্চয়ই তাদের মধ্যে একটা সফল আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা একটা আশার আলো দেখেছেন, এবং সেই আশার আলোর কারণে কিংবা আমি যদি বলি নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটা ডেফিনেটলি একটা সফল আলোচনা হয়েছে। কারণ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নানা পরিকল্পনা থাকে, এবং সেটাই স্বাভাবিক, এবং সেই স্বাভাবিক পরিকল্পনাটা তখন দুই দলের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং তারা আবার যুগপথ আন্দোলনের পরেই তারা আবার হয়তো এক হতে যাচ্ছে। ইনফ্যাক্ট এক তো বলা যায় না, তবে যে যার জায়গা থেকে রাজনীতি করবে, কিন্তু দলীয়ভাবে যে কোন্দল, সেই কোন্দলটি হয়তো আর থাকবে না। এখন এইটি করেছেন একমাত্র কি বলবো, গেম চেঞ্জার খালেদা জিয়ার কথাই আমি বলছিলাম। তিনি যেন হঠাৎ করে রাজনীতির মাঠে একটা গেম চেঞ্জার হয়ে উঠলেন। আপনারা যদি কিছুদিন আগেও দেখেন যে সেনাবাহিনীর প্রধান নিজে ওনার বাড়িতে গেছেন লন্ডনে যাওয়ার আগে, এবং সেখানে ওনার সুস্বাস্থ্যের কামনা করেছেন। তারপর আবারও যদি আমরা দেখি যে ডক্টর ইউনূস ওনাকে কতটা সম্মান জানান, ছাত্র নেতারা ওনাকে কতটা সম্মান জানান, উনি সর্বত্রই একটা সম্মানের পাত্রী উনি ছিলেন এবং এখনো আছেন, এবং ওনাকেই গার্জিয়ান মেনে কিন্তু এখন বাংলাদেশের রাজনীতি ওনাকেই কিন্তু গার্জিয়ান মানছে। কিন্তু ওনাদের এই খালেদা জিয়ার এই যে মুরব্বী হিসাবে উনি যে কাজটি করে দিলেন, সেটি এখন তার দলের নেতাকর্মীরা কিভাবে বজায় রাখবেন, এটা কিন্তু একটা বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং এই বিগ ফ্যাক্টরটি কিন্তু কেন্দ্রীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেই কিন্তু এটা ঠিক করতে হবে, তাদেরকেই বরং জামায়াতের আমিরের সঙ্গে বসে এগুলোকে সমন্বয় করতে হবে, এবং এই সমন্বয়ের মাধ্যমেই হয়তোবা দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এবং নির্বাচন একটা সুস্থ নির্বাচন এবং ফ্রি ফেয়ার একটা ইলেকশন, যেটা আমরা এত বছর চাচ্ছিলাম, সেই ইলেকশনটি হতে পারে। এবং আমি মনে করছি যে
এই একটা 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 নিরপেক্ষ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই পদক্ষেপটি খুবই প্রশংসনীয় এবং রাজনীতির মাঠে একটা বড় গেম চেঞ্জিং হিসাবে কাজ করে দিল। এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক তারপর কি হয়ে গেল, তারপর কিন্তু ছাত্রদের মন একটু ভেঙে গেল এবং সেটি নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। তবে এই মুহূর্তে এতটুকুই আমি বলতে চাইছি যে জামায়াতের সুর পাল্টে গেছে এবং খালেদা জিয়া একটা গেম চেঞ্জার লেডি হিসাবে সকলের সামনে চলে এলেন। দর্শক আপনারা বাকিটা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।